নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদদের মনোনয়নপত্র জমা। নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদ দে আজ ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী সকলেই। 50,000-এর উপর ভোটে আমরা নৈহাটি বিধানসভা থেকে জয়লাভ করব। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং গত 13 বছর পার্থ ভৌমিক নৈহাটির বিধায়ক থেকে এবং আজ মাত্র 3 মাসে যে উন্নয়ন করেছে পার্থ ভৌমিক, এই উন্নয়নের নিরিখেই আমরা 50,000-এর বেশি ভোটে জয়লাভ করব। আর কোনো রসায়ন আছে? না, কোনো রসায়ন নেই। আর 6টা জায়গায় নির্বাচন 6 নৈহাটি তো অনেক ভোটে জিতবো। হারোয়া তো আমি বলতে পারছি না কত ভোটে জিতবো। প্রার্থীর বিরুদ্ধে পোস্টার দিচ্ছে আপনারই প্রাক্তন সাংসদ প্রয়াত তার স্ত্রী রবিউলের বিরুদ্ধে পোস্টার। না, আমি একটা কথা বলি, কে কোথায় পোস্টার দিয়েছে সেটা বড় ব্যাপার না। একটা দল কাকে নমিনেশন দিয়েছে এবং সঙ্গত কারণেও জেলা পরিষদও জিতেছিল, জেলা পরিষদ থেকে ওকে পদত্যাগ করতে হচ্ছে। ওর একটা আইনগত ব্যাপার ছিল, কিন্তু বিধানসভা নির্বাচনের কোনো বাধা নেই এবং যারা পক্ষে বিপক্ষে আমি বলতে পারবো না। আমি হাড়োয়া বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের কথা বলছি যে আমরা ওখানে রেকর্ড করব। রেকর্ড বলছি যে এই যে পারিবারিক কত বলা মুশকিল, রেকর্ড করবো। হাড়োয়ায় এই যে পারিবারিক সমস্যা প্রত্যেক ফ্যামিলিতে থাকতে পারে, ওটা কোনো রাজনৈতিকভাবে তার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না। দলে কোনো প্রভাব পড়বে না, দলে করবো কেন পড়বে না? একটা হচ্ছে ও রাজনীতি করেছে, ওরা তো বারাসাত কলেজে, তোমরা তো আছোই, বারাসাত কলেজে তো রাজনীতি করতো দুঃসময়ে বারাসাত কলেজে ছেলেটি রাজনীতি করত এবং বাবার সঙ্গে সমস্ত রকম রাজনৈতিক উপাখ্যানে ওর উপস্থিতি ছিল, রবিউলের উপস্থিতি ছিল এবং সঙ্গত কারণে আমরা বলছি যে রবিউল ওখানে দাঁড়িয়ে রেকর্ড করবে। একটা হচ্ছে যে ওর বাবা হাড়োয়ারও বিধায়ক ছিল, বিধায়ক থেকে থাকতেই তিনি বসিরহাটের এমপি হয়েছে, দুটো পোস্টই তো খালি হয়ে গেছে। অথবা একটা সঙ্গত কারণে আমাদের নেত্রী দিয়েছেন যে একটি হাজি নুরুল ছোটোবেলার থেকেই দল করে এবং তৃণমূল কংগ্রেসের দুবার এমপি হয়েছে, এমএলএ হয়েছে এবং বিভিন্নভাবেই ও রাজ্যের মানুষের খুব প্রিয় ছিল, মোস্টলি মাইনরিটি কমিউনিটিরও খুব প্রিয় ছিল। সেটাই ভোটে প্রভাব পড়বে। হ্যাঁ, তার বাবার তো একটা প্রভাব আছেই। মাত্র নির্বাচন হয়েছে এবং নির্বাচনে পর তার মৃত্যু হয়েছে। শোক হাজার হাজার মানুষ, আমরা যারা গিয়েছি হাজার হাজার মানুষ ওকে মানে ওর শোক সন্তপ্ত আত্মার প্রতি শান্তি কামনা করেছে এবং সবাই গেছে। ষড়যন্ত্র হতে পারে, এটা একটা রাজনৈতিক পলিটিক্যাল, উন্নয়নের পক্ষে মানুষ রায় দেবে। এই জেলায় দুটো সিটে কি রেজাল্ট হতে পারে? অনেক ভোটে জিতবে না, কত ভোটে? অনেক ভোট। বলছি এটা মানুষের উপরে নির্ভর করে। হাড়োয়াতে রবিউলের এগেইনস্টে পোস্টার দিচ্ছে প্রয়াত সাংসদের। এটা কি পারিবারিক দলে কোনো প্রভাব পড়বে? আপনারা ভোটের ফলাফলের দিকে তাকান। কেন? আমি বলছি বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের সাথে আছে। মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবেন মানুষ তাকেই সমর্থন করবে। রবিউলের বিরুদ্ধে পোস্টার করছে, মমতা ব্যানার্জি যাকে প্রার্থী করবেন তাকেই মানুষ সমর্থন করবে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।